च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 65। গুরুভাবে তীর্থ ভ্রমণ ও সাধুসঙ্গ। কাশীতে মরিলেই জীবের মুক্তি হওয়া সম্বন্ধে ঠাকুরের মণিকর্ণিকায় দর্শন। কাশীতে আর একটি বিশেষ দর্শনের কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছিলাম। বারাণসীর মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ দর্শন করিতে অনেকেই গঙ্গাবক্ষে নৌকাযোগে যাইয়া থাকেন। মথুরও ঠাকুরকে সঙ্গে লইয়া তদ্রূপে গমন করিয়াছিলেন। মণিকর্ণিকার পাশেই কাশীর প্রধান শ্মশান ভূমি। মথুরের নৌকা যখন মণিকর্ণিকা ঘাটের সম্মুখে আসিল, তখন দেখা গেল শ্মশান চিতা ধূমে ব্যাপ্ত। সব দেহ সকল সেখানে দাহ হইতেছে। ভাবময় ঠাকুর সহসা সেদিকে দেখিয়াই একেবারে আনন্দে উৎফুল্ল ও রোমাঞ্চিত কলেবর হইয়া নৌকার বাহিরে ছুটিয়া আসিলেন এবং একেবারে নৌকার কিনারায় দাঁড়াইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। মথুরের পাণ্ডা ও নৌকার মাঝিমাল্লারা লোকটি জলে পড়িয়া স্রোতে ভাসিয়া যাইবে ভাবিয়া ঠাকুরকে ধরিতে ছুটিল, কিন্তু কাহাকেও আর ধরিতে হইল না। দেখা গেল ঠাকুর ধীর স্থির নিশ্চেষ্টভাবে দণ্ডায়মান আছেন এবং এক অদ্ভুত জ্যোতি ও হাস্যে তাহার মুখমণ্ডল সমুদ্ভাসিত হইয়া যেন সেই স্থানটিকে শুদ্ধ জ্যোতির্ময় করিয়া তুলিয়াছে। মথুর ও ঠাকুরের ভাগিনেও হৃদয় সাবধানে ঠাকুরের নিকট দাঁড়াইয়া রহিলেন। মাঝিমাল্লারাও বিস্ময়পূর্ণ নয়নে ঠাকুরের অদ্ভুত ভাব দূরে দাঁড়াইয়া নিরীক্ষণ করিতে লাগিল। কতক্ষণ পরে ঠাকুরের সে দিব্য ভাবের বিরাম হইলে সকলে মণিকর্ণিকায় নামিয়া স্নান দান আদি যাহা করিবার করিয়া পুনরায় নৌকা যোগে অন্যত্র গমন করিলেন। তখন ঠাকুর তাহার সেই অদ্ভুত দর্শনের কথা মথুর প্রভৃতিকে বলিতে লাগিলেন। বলিলেন, দেখিলাম পিঙ্গলবর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদবিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পার্শ্বে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহীকে সযত্নে উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্ম মন্ত্র প্রদান করিতেছেন। সর্বশক্তিময়ী শ্রী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া স্বহস্তে তাহাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন। এইরূপ বহু কল্পের যোগ তপস্যায় যে অদ্বৈতানুভবের ভূমানন্দ জীবের আসিয়া উপস্থিত হয়, তাহাকে শ্রী বিশ্বনাথ সত্য সত্য প্রদান করিয়া কৃতার্থ করিতেছেন।
ঠাকুরের ত্রৈলঙ্গ স্বামীজিকে দর্শন। মথুরের সঙ্গে যে সকল শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, তাহারা ঠাকুরের পূর্বোক্ত দর্শনের কথা শুনিয়া বলিয়াছিলেন, কাশীখণ্ডে মোটামুটিভাবে লেখা আছে, এখানে মৃত্যু হইলে বিশ্বনাথ জীবকে নির্বাণ পদবী দিয়া থাকেন, কিন্তু কিভাবে যে উহা দেন তাহা সবিস্তার লেখা নাই। আপনার দর্শনেই স্পষ্ট বোঝা যাইতেছে উহা কিরূপে সম্পাদিত হয়। আপনার দর্শনাদি শাস্ত্রে লিপিবদ্ধ কথারও পারে চলিয়া যায়। আপনার দর্শনাদি শাস্ত্রে লিপিবদ্ধ কথারও পারে চলিয়া যায়। ঠাকুরের ত্রৈলঙ্গ স্বামীজিকে দর্শন। কাশীতে অবস্থানকালে ঠাকুর এখানকার খ্যাতনামা সাধুদেরও দর্শন করিতে যান। তন্মধ্যে ত্রৈলঙ্গ স্বামীজিকে দেখিয়াই তাহার বিশেষ প্রীতি হইয়াছিল। স্বামীজির অনেক কথা ঠাকুর অনেক সময় আমাদিগকে বলিতেন, দেখিলাম সাক্ষাৎ বিশ্বনাথ তাহার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। তার থাকায় কাশী উজ্জ্বল হয়ে রয়েছে। উঁচু জ্ঞানের অবস্থা, শরীরের কোনো হুঁশই নেই। রোদে বালি এমনই তেতেছে যে পা দেয় কার সাধ্য। সেই বালির ওপরেই সুখে শুয়ে আছেন। পায়েস রেঁধে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছিলাম, তখন কথা কন্যা, মৌনী। ইশারায় জিজ্ঞাসা করেছিলাম, ঈশ্বর এক না অনেক? তাতে ইশারা করে বুঝিয়ে দিলেন, সমাধিস্থ হয়ে দেখো তো এক, নইলে যতক্ষণ আমি, তুমি, জীব জগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক। তাকে দেখিয়ে হৃদয়কে বলেছিলাম, একেই ঠিক ঠিক পরমহংস অবস্থা বলে। শ্রী বৃন্দাবনে বাঁকা বিহারী মূর্তি ও ব্রজ দর্শনে ঠাকুরের ভাব। কাশীতে কিছুকাল থাকিয়া ঠাকুর মথুরবাবুর সহিত বৃন্দাবনে গমন করেন। শুনিয়াছি বাঁকা বিহারী মূর্তি দর্শন করিয়া তথায় তাহার অদ্ভুত ভাবাবেশ হইয়াছিল। আত্মহারা হইয়া তাহাকে আলিঙ্গন করিতে ছুটিয়া গিয়াছিলেন। আবার সন্ধ্যাকালে রাখাল বালকগণ গরুর পাল লইয়া যমুনা পার হইয়া গোষ্ঠ হইতে ফিরিতেছে দেখিতে দেখিতে তাহাদের ভিতর সিকিপুচ্ছধারী নবনিরোদ শ্যাম গোপালকৃষ্ণের দর্শন লাভ করিয়া তিনি প্রেমে বিভোর হইয়াছিলেন। ঠাকুর এখানে নিধুবন, গোবর্ধন প্রভৃতি ব্রজের কয়েকটি স্থানও দর্শন করিতে যান। ব্রজের এই সকল স্থান তাহার বৃন্দাবন অপেক্ষা অধিক ভালো লাগিয়াছিল, এবং ব্রজেশ্বরী শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে নানাভাবে দর্শন করিয়া এই সকল স্থানেই তাহার বিশেষ প্রেমের উদয় হইয়াছিল। শুনিয়াছি গোবর্ধন আদি দর্শন করিতে যাইবার কালে মথুর তাহাকে পালকিতে পাঠাইয়া দেন এবং দেবস্থানে ও দরিদ্রদিগকে দান করিতে করিতে যাইবেন বলিয়া পালকির এক পার্শ্বে একখানি বস্ত্র বিছাইয়া তাহার উপর টাকা, আধুলি, সিকি, দুয়ানি ইত্যাদি কাঁড়ি করিয়া ঢালিয়া দিয়াছিলেন। কিন্তু ওই সকল স্থানে যাইতে যাইতেই ঠাকুর ভাবে প্রেমে এত দূর বিহ্বল হইয়া পড়েন যে ওই সকল আর হাতে করিয়া তুলিয়া দান করিতে পারেন নাই। অগত্যা ওই বস্ত্রের এক কোণ ধরিয়া টানিয়া ওই সকল স্থানে স্থানে দরিদ্রদিগের ভিতর ছড়াইতে ছড়াইতে গিয়াছিলেন। ব্রজে ঠাকুরের বিশেষ প্রীতি। ব্রজের এই সকল স্থানে ঠাকুর সংসার বিরাগী অনেক সাধককে কূপের ভিতর পশ্চাৎ ফিরিয়া বসিয়া বাহিরের সকল বিষয় হইতে দৃষ্টি ফিরাইয়া
জপধ্যানে নিমগ্ন থাকিতে দেখিয়াছিলেন। বাঁশ খড়ে তৈয়ারী একজন মাত্র লোকের বাস উপযোগী ঘরকে এখানে কূপ বলে। একটি মোচার অগ্রভাগ কাটিয়া জমির উপর বসাইয়া রাখিলে যে রূপ দেখিতে হয়, কূপও দেখিতে তদ্রূপ। ব্রজের প্রাকৃতিক শোভা, ফল ফুলে শোভিত ক্ষুদ্র গিরি গোবর্ধন, মৃগ ও শিখিকুলের বনমধ্যে যথা তথা নিঃশঙ্ক বিচরণ, সাধু তপস্বীদের নিরন্তর ঈশ্বরের চিন্তায় দিন যাপন এবং সরল ব্রজবাসীদের কপটতাশূন্য সশ্রদ্ধ ব্যবহার ঠাকুরের চিত্ত বিশেষভাবে আকৃষ্ট করিয়াছিল। তাহার উপর নিধুবনে সিদ্ধ প্রেমিকা বর্ষীয়সী তপস্বিনী গঙ্গামাতার দর্শন ও মধুর সঙ্গ লাভ করিয়া ঠাকুর এতই মোহিত হইয়াছিলেন যে তাহার মনে হইয়াছিল ব্রজ ছাড়িয়া তিনি আর কোথাও যাইবেন না, এখানেই জীবনের অবশিষ্ট কাল কাটাইয়া দিবেন। নিধুবনের গঙ্গামাতা ঠাকুরের ওই স্থানে থাকিবার ইচ্ছা, পরে বুড়ো মার সেবা কে করিবে ভাবিয়া কলিকাতায় ফিরা। গঙ্গামাতার তখন প্রায় ৬০ বর্ষ বয়ক্রম হইবে। বহুকাল ধরিয়া ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাহার প্রেম ও বিহ্বল ব্যবহার দেখিয়া এখানকার লোকে তাহাকে শ্রী রাধার প্রধান সঙ্গিনী ললিতা সখী কোনো কারণবশত স্বয়ং দেহ ধারণ করিয়া জীবকে প্রেম শিক্ষা দিবার নিমিত্ত অবতীর্ণা বলিয়া মনে করিত। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, ইনি দর্শন মাত্রেই ধরিতে পারিয়াছিলেন ঠাকুরের শরীরে শ্রীমতী রাধিকার ন্যায় মহাভাবের প্রকাশ, এবং সেজন্য ইনি ঠাকুরকে শ্রীমতী রাধিকায় স্বয়ং অবতীর্ণা ভাবিয়া দুলালী বলিয়া সম্বোধন করিয়াছিলেন। দুলালীর এইরূপ অযত্নলভ্য দর্শন পাইয়া গঙ্গামাতা আপনাকে ধন্য জ্ঞান করিয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহার এতকালের হৃদয়ের সেবা ও ভালোবাসা আজ সফল হইল। ঠাকুরও তাহাকে পাইয়া চিরপরিচিতের ন্যায় তাহারই আশ্রমে সকল কথা ভুলিয়া কিছুকাল অবস্থান করিয়াছিলেন। শুনিয়াছি ইহারা উভয়ে পরস্পরের প্রেমে এতই মোহিত হইয়াছিলেন যে মথুর প্রভৃতির মনে ভয় হইয়াছিল ঠাকুর বুঝি আর তাহাদের সঙ্গে দক্ষিণেশ্বরে ফিরিবেন না। পরম অনুগত মথুরের মন এ ভাবনায় যে কিরূপ আকুল হইয়াছিল তাহা আমরা বেশ অনুমান করিতে পারি। যাহা হোক, ঠাকুরের মাতৃভক্তি পরিশেষে জয়লাভ করিল এবং তাহার ব্রজে থাকিবার সংকল্প পরিবর্তন করিয়া দিল। ঠাকুর এ সম্বন্ধে আমাদের বলিয়াছিলেন, ব্রজে গিয়ে সব ভুল হয়ে গিয়েছিল, মনে হয়েছিল আর ফিরিব না। কিন্তু কিছুদিন বাদে মার কথা মনে পড়ল। মনে হলো তার কত কষ্ট হবে, কে তাকে বুড়ো বয়সে দেখবে, সেবা করবে। ওই কথা মনে উঠায় আর সেখানে থাকতে পারলুম না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।